বন্ধুরা, যদি বাড়িতে বানাতে চান সুস্বাদু এই মোমো, তাহলে কিন্তু রেসিপিটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলুন রেসিপিটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি মোমো। খুব অল্প সময় এবং খুব ইজিলি এই মোমোটি আমি তৈরি করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে চলুন দেখাই আমি কিভাবে মোমো তৈরি করছি। মোমো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি। নিয়েছি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস আর পেঁয়াজ। এখানে আপনারা চাইলে কিন্তু শুধু গাজর আর বাঁধাকপি দিয়েই এটা তৈরি করতে পারেন। এখানে আমার কাছে অনেক সবজি আছে বলে আমি সবজিগুলো নিয়েছি। প্রথমেই আমি গাজর আর বাঁধাকপিটা গ্রেট করে নেব। আপনাদের যাদের কাছে গ্রেটার নেই তারা কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে পারেন। দেখুন এখানে কিন্তু আমি গ্রেটারের পরিবর্তে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি গাজর। গাজরটাকে আমি সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। আর অবশ্যই গাজর কিন্তু গ্রেট করার পরে জলটা একটু ঝরিয়ে নেবেন, কারণ প্রচুর পরিমাণে জল বেরোয়। এরপরে আমি বাঁধাকপিটা আমি লবণ দিয়ে মাখাবো। শুধু লবণ দিয়ে বাঁধাকপিটাকে মাখিয়ে রাখবো। যদি লবণ দিয়ে বাঁধাকপিটাকে মাখাই তাহলে কিন্তু বাঁধাকপির যে একটা গন্ধ থাকে সেটা পরবর্তীতে চলে যাবে। এবারে লবণটা দিয়ে ভালোভাবে বাঁধাকপি আর গাজরটাকে আমি হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে প্রায় 10 মিনিট মতো এটা রেখে দেবো। দেখুন এইরকম হবে। আর এটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে। এখানে কিছু দেবো না, একদম সামান্য পরিমাণে লবণ দেব। লবণটা দিয়েই এটাকে মাখিয়ে নেব। লবণটা দেওয়ার পরে আমি ময়দাটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালোভাবে একটা মিডিয়াম একটা ডো তৈরি করে নেব। খুব শক্তও না, খুব নরমও না। দেখুন এখানে মাঝখানে আমি একটু জায়গা করে নিয়েছি। আর এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মেখে নেব। একেবারে একসাথে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। এটাকে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। রাখার আগে এরকম হাতে করে একটু তেল নিয়ে এর গায়ে কিন্তু একটু এইভাবে তেল লাগিয়ে দিতে হবে। যেহেতু শীত, তাহলে ওপরটা কিন্তু আর শীতে কিন্তু এটা শুকনো হয়ে যায়, তার জন্য উপর থেকে একটু তেল লাগিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। মোমোর পুরের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, দেখুন একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি একদম বিনস কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে বিনসটা নাও দিতে পারেন, শুধু কিন্তু গাজর আর বাঁধাকপি দিয়েই করতে পারেন। এখানে আমি আমার কাছে বিনস আর ক্যাপসিকাম ছিল, ওই জন্য আমি দিয়ে দিয়েছি। নিয়েছি এক আঁটি ধনেপাতা, গ্রেট করা রসুন, পেঁয়াজ। একটা পেঁয়াজ আমি একেবারে দেখুন এরকম কুচিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা। আর এখানে দেখুন বাঁধাকপি আর গাজরে কিন্তু আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। আর এটা দিয়ে দেখুন বেশ ভালো পরিমাণে জল বেরিয়ে গেছে। এবারে আপনারা চাইলে, আমি এখানে হাত দিয়ে চিপড়ে জলটাকে ফেলে দেব, বের করে নেবো। আপনারা কিন্তু চাইলে এখানে একটা ন্যাকড়ায় করে জলটা ছেঁকে নিতে পারেন। ন্যাকড়ার ভিতরে দিয়ে চেপে চেপে কিন্তু জলটা ছেঁকে নিতে পারেন। দেখুন একদম পুরো শুকিয়ে নিয়েছি। ঠিক এইভাবে আমি সমস্ত বাঁধাকপি থেকে জল বার করে নেবো। হাত দিয়ে এরকম চেপে চেপে বাঁধাকপির সমস্ত জলটাকে বার করে দেব। এবারে এই সমস্ত সবজি আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেবো। আর এখানে দেখুন বাঁধাকপিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এবারে এর উপরে আমি দিয়ে দেবো 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। এখন হাত দিয়ে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিলে কিন্তু মোমোর পুরটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। দেখুন মোমোর পুরটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে আমি ময়দা থেকে মোমো শেপ করে বেলে নেব। মোমো তৈরি করার জন্য যে আমি ময়দার ডোটা তৈরি করেছিলাম সেটা আমি খুলে নিয়েছি। এবার এটা আমি হাত দিয়ে একটু ভালোভাবে চেপে নেব। তারপরে ভালোভাবে এটাকে একটু ঠেসে নিতে হবে বা চেপে নিতে হবে। তারপরে এটা থেকে একটু আমি লুচির মতো কিংবা রুটির মতো করে লেচি কেটে নিয়েছি।
তারপরে এটা আমি হাতের তালুতে ফেলে সুন্দরভাবে গোল করে নেব। তারপরে এটাকে আমি ভালোভাবে একটা একটা করে নিয়ে ভালোভাবে রুটির মতো করে একদম বড় করে বেলে নেব। তারপরে দেখুন এইরকম একটা গ্লাস নিতে হবে, আর গ্লাসটার যেন একটু ধারালো হয় কানাটা বা সাইডটা। তারপরে গোল গোল করে এখান থেকে আমি কেটে নেব। এই রুটিটা থেকে গোল গোল করে আমি মোমো শেপে কেটে নেব। একদম খুব বড় হবে না, আবার খুব ছোটও হবে না। এবারে এটা আমি হালকাভাবে এটা ছাড়িয়ে নেব। দেখুন চেপে চেপে এটাকে কেটে নিতে হবে, তারপরে এটাকে হালকাভাবে এটাকে তুলে নিতে হবে। তাহলে কিন্তু একবারেই অনেক কটা মোমো তৈরি হয়ে যাবে। দেখুন ঠিক এই রকম পাতলা হবে। আপনারা চাইলে এটা আর একটু বেলে নিতে পারেন। এখানে আমি একটু বেলে নিচ্ছি, বেলে কিন্তু এটা আর একটু পাতলা করে নিচ্ছি। আপনারা চাইলে নাও বেলতে পারেন। ঠিক এই রকম করে এগুলো বাদবাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব। এবারে আমি মোমোটা হাতের ওপরে নিয়ে নিচ্ছি। দেখুন মোমোর লেচিটা হাতের ওপরে নিয়ে নিয়েছি, বেলে নিয়েছি লেচিটা। তারপরে আমি এতে পুর ভরে সুন্দরভাবে মুড়ে দেব। দেখুন আমি ঠিক যেভাবে মুড়ছি এইভাবে মুড়বেন, দেখবেন একদম কিন্তু মোমোটা ছাড়িয়ে যাবে না। সুন্দরভাবে এটাকে হাত দিয়ে, দুই হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে একটা মোমো শেপ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে গোল করেও মোমো করতে পারেন, আমি কিন্তু এখানে একটু লম্বা ভাবেই করছি। নানা রকমের শেপ হয়, আপনারা যে যে শেপটা পছন্দ করেন অবশ্যই সেই রকম ভাবে এই মোমো শেপ দিয়ে নিতে পারেন। দেখুন আমি ঠিক কতটা সুন্দরভাবে করছি, ঠিক এইভাবেই কিন্তু করতে হবে। একদম কিন্তু খুব ইজি, খুব যে কঠিন তা নয়, একদম খুব ইজিলি কিন্তু এরকম ভাবে মোমোটা মুড়ে নেওয়া যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে মোমোটাকে মুড়ে নিতে হবে। এখানে আমি লম্বা করেছি, আপনারা চাইলে গোল করতে পারেন, চৌকো করতে পারেন। আপনারা যে যেমন শেপ পছন্দ করেন ঠিক তেমনই শেপ দিয়ে দেবেন। দেখুন এখানে কিন্তু মোমোটা আমি সম্পূর্ণ তৈরি করে নিয়েছি, আর দেখে বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবে সমস্ত মোমোগুলোই আমি তৈরি করে নেব। আমি আপনাদেরকে আরো একটা মোমো এরকম মুড়ে দেখাচ্ছি। দেখুন এখানে একটা আমি করে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক এই একইভাবে আমি আরো বাদবাকি যে কটা আছে সেটা করে নেব। এবারে আমি প্রথমে একটা বেলে নিয়েছিলাম, এটা আর কিন্তু আমি বেলে নিচ্ছি না। এটা আমি এরকমই ছোট অবস্থাতেই এর ভিতরে চামচে করে পুরটা দিয়ে নিলাম। পুরটা দিয়ে আবার এটা সুন্দরভাবে মুড়ে নেব। আগেরটা ঠিক যেমন ভাবে মুড়েছিলাম আমি এটাও ঠিক একইভাবে মুড়ে নেব। দেখুন এই মোমোটাও কিন্তু আমার প্রায় মোড়া হয়ে গেছে। ঠিক এইভাবে বাদবাকি আমি সবগুলো মুড়ে নেব বা তৈরি করে নেব। দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে। এখানে দেখুন সুন্দরভাবে আমি সবকটা মুড়ে নিয়েছি। তারপরে এইরকম একটা ফুটো ফুটো থালা লাগবে, থালার উপরে আমি ভালোভাবে সাজিয়ে দেব। তারপরে আমি আগে থেকেই একটা কড়াইতে জল গরম করেছিলাম, তার উপরে থালাটা বসিয়ে দিলাম, দিয়ে আমি আরো একটা থালা উপর থেকে ঢাকা দিয়ে দিলাম। এখানে কিন্তু মোমোর কোনো স্ট্যান্ড লাগছে না, এখানে আমি এমনি ফুটো থালাতেই করে নিচ্ছি। এটা আমি 10 মিনিট এই একইভাবে রেখে দেব। তারপরে 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে, মোমোটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এটা করতে বেশি সময় লাগেনি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক কতটা সুন্দর হয়েছে। এইরকম ভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এটা কিন্তু একদম সম্পূর্ণ সুসিদ্ধও হয়ে গেছে। আর এই রকম মোমোর চাটনির সাথে সন্ধ্যেবেলা মোমো অবশ্যই বাড়িতে বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারেন। এটি কিন্তু শীতের সময় হালকা শীত যখন থাকে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এইরকম মোমোর চাটনির সাথে বাড়িতে সবাইকে পরিবেশন করলে কিন্তু সবাই কিন্তু আবার আপনাকে বানানোর জন্য অনুরোধ জানাবে। দেখুন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ঠিক ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর যেহেতু এটা আমি বাড়িতে বানিয়েছি তাই কিন্তু পুরটাও আমি সুন্দরভাবে এতে দিয়ে দিয়েছি। আপনি যখন এটা বাইরে বাজারে কিনে খাবেন তখন কিন্তু এত সুন্দর পুরের ভিতরে থাকবে না।